কথাই আছে না, হাগের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি আর ভিটামিন থাকে, কথাটা কিন্তু একদম মিথ্যা না। তো যাই হোক, হাগটা কিন্তু গরম গরম ভাতের লগে পরিবেশন করলে এত স্বাদ লাগে। হ্যালো জনগণ, আশা করি আপনারা হক গলে ভালো আছেন। আপনারা তো বেকি এই হাগডারে চিনেন। এই হাগডা বিলে রাস্তা সুন্দর করে সাইডে ফিরে থাকে। এই হাগডার ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি আর তো যাই হোক, এই হাগডা সুনাম আমি না করে পারলামই না। আপনারা যদি গরম গরম ভাতের লগে এই হাগডা বাজ্যা খাইতেন চান, তাহলে বিলের তনে যা সুন্দর করে হাগটা সুন্দর করে করতে হইব। কোরনের সময় চাইবেন যেন এটার ভিতরে ফোকা জোকা কিচ্ছুই না থাকে, কোনো বালু চালু যেমন না থাকে। কোড়া টোড়া হয়ে গেলে হাগ গিলি যাবেন সুন্দর করে ধুইতেন। ও আল্লাহ গো, আমি ধুইতাম এই সময় কারেন্টটা যাওয়ানোর উচিত আছিল। হাগ গিলি এত সুন্দর করে ধুইবেন যাতে কোনো বালু চালু ময়লা টলা কিচ্ছুই না থাকে। হাগ গিলি সুন্দর করে ধুইতে ধুইতে মইত্যা 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 একেবারে পরিষ্কার করে নেবেন যাতে কোনো বালু চালু কিচ্ছু। হাগ গিলি সুন্দর করে ধোয়া হইলে গ্যাসের ফ্যাটটা তাওয়া কন করে কন যায় কন, তাওয়ার মধ্যে সুন্দর করে হাগ গিলি বয়ে দিবেন। বয়ানোর পরে কতানি ফেস কুচিয়া দিবেন, ফেজের লগে দিয়ে দিবেন কতানি লবণ। লবণ দিতেন যায় আবিরা বেশি করে লবণ দেন না, তাইলে কিন্তু তিতকুটির লেগে একেবারে খাইতে নি পারবেন না। লবণ টবণ সুন্দর করে দিয়া গ্যাসটা সুন্দর করে চালু করে দিবেন। দেন